কোনোভাবেই থামানো যাচ্ছে না লেবানন ইসরায়েল যুদ্ধ, বরং চলমান সংঘাতের মধ্যেই নতুন করে স্থল হামলা শুরু করেছে বর্বর ইসরায়েল। লেবাননের সীমান্তে অবস্থান করছে ইসরায়েলি ট্যাঙ্ক ও পদচারণা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ১ অক্টোবর মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ঘোষণার মাধ্যমে শুরু হয় স্থল অভিযান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে লেবাননে হিজবুল্লাহ সামরিক অবকাঠামো ধ্বংস করার জন্যই স্থলযুদ্ধ শুরু করেছে তারা। তাদের মতে এই অভিযান হবে সুনির্দিষ্ট এবং সীমিত। তাদের লক্ষ্য হিজবুল্লাহর সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করা। দেশটির কর্মকর্তারা মনে করেন এই হিজবুল্লাহর অবকাঠামোগুলো তাদের সীমান্তের নিরাপত্তার জন্য হুমকি। ব্লু লাইনের কাছাকাছি অবস্থিত এসব সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী শুরু করেছে এই অভিযান। এর আগে ইসরায়েলের নিরাপত্তা পরিষদ অনুমোদন দেয় এই স্থল হামলার। তারপর থেকেই লেবাননের সীমান্তে শুরু হয় ইসরায়েলি বিমান ও কামান হামলা। তবে ধারণা করা হচ্ছে এই বিমান হামলার লক্ষ্য ছিল স্থল অভিযানের জন্য পরিবেশ তৈরি করা, যাতে হিজবুল্লাহর যোদ্ধারা তাদের অবস্থান থেকে সরতে বাধ্য হয়। ইসরায়েলি বাহিনী এই অভিযানের নাম দিয়েছে অপারেশন নর্দার্ন অ্যারোস এবং তাদের বাহিনী আকাশ, স্থল এবং কামানের সমন্বয়ে পরিচালনা করছে এই হামলা। তাই বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের নজরও এখন এই সংঘাতের দিকেই। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে ইসরায়েল এই হামলা নিয়ে সীমিত পরিকল্পনা করেছে এবং তারা কোনো দীর্ঘমেয়াদী দখল অভিযান চালাবে না। তবে এটি কতদিন চলবে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট সময়সীমাও দেওয়া হয়নি। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন তাদের লক্ষ্য শুধু হিজবুল্লাহর সামরিক শক্তিকে দুর্বল করা। এখন হিজবুল্লাহর অবস্থান থেকে পাল্টা আক্রমণ আসবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও ইসরায়েলের সামরিক বাহিনীকে শক্ত প্রতিরোধের মুখোমুখি হতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের অভিযান কতদিন চলবে এবং এটা কিভাবে লেবানন ইসরায়েলের সংঘাতের ভবিষ্যৎকে প্রভাবিত করবে সেই প্রশ্ন এখন সবার মনে। এদিকে গত সপ্তাহের সংঘাতে হিজবুল্লাহর প্রধান নেতাসহ নিহত হয়েছেন শতাধিক সামরিক সদস্য। সেক্ষেত্রে স্বভাবতই হিজবুল্লাহ নিতে চাইবে চরম প্রতিশোধ। তাই হিজবুল্লাহর প্রতিরোধের মুখে ইসরায়েলের এই সীমিত অভিযান কতটুকু কার্যকর হবে তা নিয়েও উঠেছে প্রশ্ন। অপরদিকে লেবাননের জনগণ এবং বিশ্বজুড়ে মানুষ অপেক্ষা করছে কখন শেষ হবে এই উত্তেজনা এবং আদৌ কি আসবে কোনো সমাধান। হাওলাদার শামীম, RTV।